কাদেরকে সরায় দেওয়া উচিত আমাদের দল থেকে। কেননা উনি এমন এমন কথা বলে যা জুকারের মতো। আমাদের দেশে জুকারের রাজনীতি চলে দেখিনি বাংলাদেশে। আমি শুনেছি যে জিয়াউর রহমানের আমলে এক সময় হয়েছিল, এটাতে জয়যুক্ত হয়েছে। এখন বর্তমানে যে পরিস্থিতি, জুলাই আন্দোলন আর ৭১ সংবিধান দুইটা ক্যাটাগরিতে দাঁড়াইছে। এই জন্য আমি ৭১-এর পক্ষে নার পক্ষেই বাংলাদেশের জনগণ বেশি অংশ কাজ করতে চায়। নাতে ভোট দিতে যাওয়ার জন্য প্রস্তুত। যেমন নাতে ভোট দিতে যেতে পারলে বাংলাদেশের জনগণ আবার না পাস করবে, এটাই আমি আশা করি। আমরা হাতে ভোট দেবো না, কেননা জুলাই ছাত্ররা যে দেশ চালাবে যেভাবে, এভাবে দেশ বাংলাদেশের জাতি পছন্দ করবে না। কারণ ওরা ছোট মানুষ, ওদের বাবা আছে, ওরা কেন দেশ চালাবে? ওদের বাবা চালাবে। ওদের বাবা যেখানে আছে সন্তান কি, এবং বাবার দায়িত্ব বাবাই পালন করবে। দেখেন আজকে শিক্ষক চেয়ার পাচ্ছে না, স্টুডেন্ট চেয়ারে যায় বসে বিড়ি খাচ্ছে। আপনি মূলত দেখতে পারবেন, আমি কিন্তু কথাগুলো মিথ্যে বলছি না। আজকে দেখেন বাবা বসে আছে মাটিতে, ছেলে কিন্তু চেয়ারে বসে আছে। এই ক্যাটাগরির থেকে বাঁচতে হলে আমাদেরকে না ভোট দিতে হবে ভাই। কারণ আমরা এই ছোট ছোট ভাইদেরকে স্যার বলে ডাকতে পারবো না, ছোট ভাইদেরকে ছোট ভাই বলেই ডাকতে হবে। এখানে ছোটো ভাইরা যদি ছাড়ের ক্যাটাগরিতে পৌঁছায় দেয়, তাহলে ছোটো ভাইরা তো বিনা কারণে মুরব্বীদের প্রতি জুলুম করবে। আজকে দেখেন এত বড় দল একটা, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে এত বছর তামায় জড়িত, ৭০ বছর তামায় ওনারা রাজনীতি করে যাচ্ছে। ওনাদেরকে কিভাবে হস্তান্তর করা হচ্ছে, ওনাদেরকে কিভাবে মনে করেন যে অপমান করা হচ্ছে, ওনাদেরকে কথায় কথায় চাঁদাবাজ বলা হচ্ছে, ওনাদেরকে চোর বলা হচ্ছে, ওনাদেরকে ২ নম্বর বলা হচ্ছে, ওনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অপমান করা হচ্ছে। আসলে দেখেন বাংলাদেশের অনেক উন্নয়নমূলক কাজ আছে যা জননেত্রী শেখ হাসিনা খুব সুন্দরভাবে দেশটাকে সাজিয়ে গেছে, যেটা আমরা আকাশের উপরে যখন শূন্যের উপরে উঠবো তখন দেখতে পারবো যে শূন্যের উপরে উঠলে দেশটা আমাদের কত সুন্দর হয়েছে। আমরা বিগত ১০ বছর আগে দেখেছি, ২০ বছর আগে দেখেছি একটা ফ্লাইওভারের খাম্বা গাড়ার মতো মানুষ এদেশে ছিল না। আমরা দেখেন এই পর্যায়ে এসে ১০০% বিদ্যুৎ পাইছি। তারপর যাদের বাসস্থান নাই তারা বাসস্থান পেয়েছে। যেই মায়ের গর্ভে সন্তান রয়েছে, গর্ভবতী, আচ্ছা ভুল হয়েছে একটু, যেমন যাদের চলার মতো, হাসপাতালে যাওয়ার মতো অভিজ্ঞতা নাই, টাকা পয়সা নাই, তাদেরকে দেখেন জননেত্রী শেখ হাসিনা নবজীবন দ্বারা তাদেরকে খুব সুন্দর একটি পরিচালনা করার জন্য প্রত্যেক মাসে তাদের বাচ্চার খোঁজখবর নেওয়ার জন্য উনি বাতা দিছে, তারপর তেল দিছে, ডাল দিছে, আলু দিছে, আটা দিছে, পুষ্টিকর খাবার দিছে। দেখেন যে ব্যক্তিটা মায়ের কোলে সন্তানটার খোঁজখবর নিচ্ছে, সে তো বাংলাদেশ জাতির খোঁজখবর নিচ্ছে আমি বলে মনে করি। সে বাংলাদেশের ভালোটাই চাইছে। হয়তো কিছু অংশে তার ভুল আছে, যেমন ওবায়দুল কাদের সাহেব, উনি কিছু কিছু কথা বলছে যে ক্ষেত্রে ওনার কথাগুলো ভুল ছিল। ওবায়দুল কাদেরের যখন ছাত্রলীগের ২০২৪-এর ছাত্রলীগের যখন কমিটি হয়, যখন উনি স্টেজ ভেঙে পড়ে যায়, তখনই আমি বলছি ওবায়দুল কাদেরকে সরায় দেওয়া উচিত আমাদের দল থেকে। কেননা উনি এমন এমন কথা বলে যা জুকারের মতো। আমাদের দেশে জুকারের রাজনীতি চলে না। এই ওবায়দুল কাদেরের জন্য আমাদের নেত্রী শেখ হাসিনা একজন ভালো মানুষ হয়েও ওনার বদনাম হয়ে গেছে। এই জন্য আমরা মনে করি ওবায়দুল কাদের মাদের যারা পুনর্গত রাজনীতি করছে, যারা এমপি মন্ত্রী ছিল, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সব আওয়ামী লীগও আছে, এদেশে আওয়ামী লীগের ভিতরে ভালো মানুষও আছে, তাদেরকে নিয়ে সুন্দরভাবে আবার দলটা যদি গুছিয়ে নির্বাচনে আনা যেত, তাহলে এই দেশের জন্য একটা ভালো ভারসাম্য রক্ষা করবে বলে মনে হয় আমার। আচ্ছা, আমি তো